That's in there and fantastic. আন্তর্জাতিক ক্রিকেটে কত ব্যাট বই তো এলেন, তবে আপনি যখন বাউন্ডারি রোপটার ভেতরে পা দেবেন তখন আপনি শুধুই একজন ক্রিকেটার। নিজের ব্যক্তিগত জীবন যারা মাঠের বাইরে রেখে আসতে পারেন তারা ব্যাট বয় হয়েও আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করেছেন। তাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, দর্শন কোনো কিছুই মাঠের ক্রিকেটে প্রভাব ফেলেনি। তবে মাঠ আর মাঠের বাইরের জীবনটা মিলেমিশে গেলেই সব গেল। সে ভুলটাই করেছিলেন নাসির হোসেন। বাংলাদেশ ক্রিকেটেও তো কত ব্যাট বয় এলো, এমনকি খোদ সাকিব আল হাসানকে নিয়েও তো কত সমালোচনা হয়। কোনোদিন বিজ্ঞাপন করছেন তো কোনোদিন অনুশীলন করছেন না, আবার কোনোদিন তিনি দলের সাথেই নেই। তবে সাকিব যখন মাঠে ঢোকেন তখন সবকিছুই বাইরে রেখে আসেন। 22 গজের সাকিবের দিকে আঙুল তুলবে, প্রশ্নবিদ্ধ করবে সে সাহস কার? আন্তর্জাতিক ক্রিকেটেও তো এমন চরিত্রের অভাব নেই। বাংলাদেশ থেকে নাসির হোসেনও এমনই একজন হতে পারতেন। আন্তর্জাতিক ক্রিকেটটা তো তার বড্ড বেশি পরিচিত ছিল। সেই 22 গজ থেকে আজ তিনি কত সহস্র মাইল দূরে। আন্তর্জাতিক ক্রিকেট এখন তার জন্য প্রায় অসম্ভবে পৌঁছেছে। ব্যক্তিগত জীবনের সাথে মাঠের ক্রিকেটটা গুলিয়ে ফেলেছিলেন নাসির। একটু একটু করে কক্ষপথ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন, অথচ বাংলাদেশ তাকে নিয়ে কত বড় স্বপ্নই না দেখেছিল। বাংলাদেশের তো আরেকজন অলরাউন্ডার ছিল, তিনি নাসির হোসেন। একজন কার্যকর ক্রিকেটার হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই ছিল নাসিরের মধ্যে। মিডল অর্ডারে ব্যাট করতেন, বিপদে দেয়াল তুলে দাঁড়াতেন, খাদের কিনারা থেকে টেনে তুলে দলকে বিজয়ের নিশানা দেখাতেন। বলা হতো তিনি নাকি বাংলাদেশের সেরা ফিনিশার, বাংলাদেশের মাইকেল বেভান। বোলিংও বেশ কার্যকর ছিলেন, গুরুত্বপূর্ণ সব সময় উইকেট এনে দিতে মুশফিক মাশরাফিরা বরাবরই ডাকতেন নাসিরকে। নাসির সেই ভরসার প্রতিদান দেননি এমন নজির খুব একটা খুঁজে পাওয়া যায় না। ফিল্ডিংয়ে ছিলেন ওই সময়ের সেরা। কি দারুণ রিফ্লেকশন, কি দারুণ ডেডিকেশন। আর শারীরিক অভিব্যক্তির কথা তো না বললেই নয়, তার মতো আত্মবিশ্বাস মাঠে খুব কম খেলোয়াড়েরই থাকতো। অথচ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ যখন খেলছেন তখন তার বয়স মাত্র 27, একজন ক্রিকেটারের সবচেয়ে পরিণত বয়স। সেই নাসির কি আদৌ ফিরতে পারবেন? পথটা যে বড্ড কঠিন। টেস্টে প্রায় 35 গড় এবং ওয়ানডেতে 30 গড়, কোনোটাই তো মন্দ নয়। 2টি সেঞ্চুরি করেছেন, 3 ফরম্যাট মিলিয়ে 14টি হাফ সেঞ্চুরি, 39টি উইকেট রয়েছে নামের পাশে। তবে এখানেই কেন নাসিরের শেষ লেখার সময় চলে এলো? এই প্রশ্নের জবাবটা নাসিরই দিতে পারবেন, কারণ পরিশ্রম করতে বড্ড অনীহা, অতি আত্মবিশ্বাসী তার এই পরিণতির কারণ। তার বিরুদ্ধে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি একদমই মন দিয়ে অনুশীলন করেন না, সময় মতো আসেন না, ফিটনেস নিয়ে কাজ করতে বললে একদমই তা করেন না। আর ক্রিকেটের বাইরে তার এলোমেলো ব্যক্তিজীবন তো ছিলই। শৃঙ্খলাজনিত অনেক ইস্যুতেই অনেকবারই নাসিরকে নিয়ে সরব ছিল গণমাধ্যম। গুরুত্বপূর্ণ সব ম্যাচের আগের দিন রাত করে টিম হোটেলে ফেরা, টিম মিটিংয়ে না থাকা ইত্যাদি অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে হরহামেশাই পাওয়া যেত। সেজন্য নাসিরকে 2018 সালের পর আর জাতীয় দলে নেওয়ার কোনো প্রসঙ্গই ওঠেনি। আর মাঠের পারফরমেন্সও তিনি এমন আহামরি কিছুই করে দেখাতে পারেননি যে ব্যাট বয় ইমেজ ভেঙে তার ক্রিকেটীয় চরিত্রকে প্রাধান্য দেয়া যাবে। তাই নাসির একরকম চলে গেলেন বিস্মৃতির অতল গহ্বরে। বাংলাদেশের ক্রিকেটে এখন নাসির হোসেন শুধুই এক আক্ষেপ। ফিনিশার নাসির হোসেন কখন যেন নিজেই ফিনিশ হয়ে গেলেন। সেই নাসির হোসেনের আজ 33তম জন্মদিন। জন্মদিনে নাসির কি উপহার চান জানতে চাইলে নিশ্চয়ই বাংলাদেশ দলের জার্সিটা আবারও গায়ে জড়াতে চাইবেন। সেটা হয়তো তিনি চেয়েছেন সব সময়, কিন্তু বাস্তবতা নাসির নিশ্চয়ই জানেন এই জন্মে আর এটি সম্ভব নয়। ফেরার রাস্তাটা যে তিনি নিজেই বন্ধ করে দিয়েছেন। তিনি জানেন তিনি রয়ে যাবেন বাংলাদেশ ক্রিকেটের এক আফসোসের নাম হয়ে।